আজকে আমরা আছি একটা লাফা বা বরবটি আপনারা যেটাই বলেন না কেন সেটার জমিতে রয়েছি এবং এই যে গাছ দেখতে পাচ্ছেন আমি যদি সম্পূর্ণ জমিও ঘুরিয়ে দেখাই কোনো গাছে সাহেব লাগেনি, মানে সাহেব রোগ সহনশীল যে জাতটা সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি চাষের কিছু পদ্ধতি নিয়েও আপনাদের সামনে উপস্থাপনা করব। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে লাফা বা বরবটি চাষ সম্পর্কে আপনাদের যে সমস্ত ধারণা বা যে সমস্ত কোশ্চেন ছিল সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে। ভালোভাবে এখানে লক্ষ্য করুন, এই যে গাছটা একদম কিন্তু কচি গাছ, এটার বয়স খুব বেশি দিন হয়নি এবং যার জন্য এখনও দেখতে পাচ্ছেন মাচা পর্যন্ত কিন্তু ঢাকেনি। বাকি গাছের গ্রোথ দেখতে পাচ্ছেন, গাছের গ্রোথ খুব সুন্দর রয়েছে এবং এই বর্ষাতে বালি বা কাকর জাতীয় মাটিতে এই লাফার চাষটা খুব ভালো হয়। এই জমিতে যেমন দেখতে পাচ্ছেন একদম কাকর মাটি, এই জমিতে লাফা চাষটা খুব ভালো হবে। পাশাপাশি এক দুটো গাছে এখনই দেখতে পাচ্ছেন যে ফুল চলে এসেছে, তো এটাতে অল্প কিছু দিনের মধ্যেই বেশ ভালো রকম হারভেস্ট হবে। আর যেহেতু এই সময় মার্কেটে সবজির খুব বেশি চাহিদা, তাই খুব ভালো দামও পাওয়া যাবে এই লাফার চাষ থেকে। এখানে যে জাতটি লাগানো আছে, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাগিন জাতের লাফা, যেটা হচ্ছে আদ্রিজা কোম্পানির নাগিন। এবং এই প্যাকেটটা যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন দেখবেন এখানে লেখা আছে সাহেব রোগ সহনশীল, এবং সত্যিই তাই, এই জাতটা একদম সাহেব রোগ সহনশীল জাত। একটা গাছও আপনারা দেখতে পাবেন না যে হলুদ হয়েছে বা সাহেব হয়েছে। এই জাতটা আপনারা সারা বছর চাষ করতে পারেন, কিন্তু সারা বছর চাষ করার আগে কিছু জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, যেটা এই ভিডিওটা দেখার পরেই আপনারা ডিসাইডেড করবেন যেটা সারা বছর চাষ করা উচিত কি উচিত নয়। এই নাগিন জাতের লাফাটা সবথেকে ভালো ফলন হয় নর্মাল ওয়েদারে, মানে যখন এর টেম্পারেচার খুব বেশি হয়ে যায় তখন কিন্তু এটার ফলন কমে যায়, ফুল ঝরা, ফুল পড়ে যাওয়া, বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। কিন্তু এই সময়টা মানে এই আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এই মাসগুলোই যদি আপনি বীজ রোপণ করেন তাহলে এটার সর্বোচ্চ ফলন পাবেন, পাশাপাশি ফুল ঝরা রোগটাও দেখা যাবে না। আর এই লাফাটা বেশ লম্বাও হয়, যেটা মার্কেটে চাহিদাযুক্ত, প্রায় 1 থেকে 1.5 হাত পর্যন্ত লম্বা হয়। তাই এটা খুব ভালো ডিমান্ড এবং গাঢ় একদম সবুজ বর্ণের চিকন হয়, কোনো বিট বিট দেখা যায় না বা কোনো বীজ দেখা যায় না। তার জন্য আপনারা এই নাগিন জাতের লাফাটা অবশ্যই চাষ করতে পারবেন। গাছের কন্ডিশন তো আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি, আমি আবারও দেখাচ্ছি। এই গাছটা যখন ম্যাচুরিটির বয়স হবে, কারণ এই নাগিন লাফা জাতটা 45 দিন থেকে ফল দিতে সক্ষম, যখন 45 দিন হবে তখন আপনারা একদম সম্পূর্ণ ফলন দেখতে পাবেন। এবং এই যে মাচাটা করা হয়েছে, এই মাচাটা আমার পছন্দের মাচা নয়, কারণ এটা হচ্ছে ফ্ল্যাট মাচা। আমি সবসময় লাফা বরবটি জাতীয় যে মাচাগুলো হয় সেগুলো সবসময় কাটা মাচা করতে বলি, মানে যেটা এ প্যাটার্ন টাইপের হয়, একদম মাঝে কোনো রকম কোনো ছাদ থাকবে না। যেমন এখানে দেখুন ছাদ দেওয়া আছে, কিন্তু এই ছাদটা যদি থাকে তাহলে ফলন হারভেস্ট করতে অসুবিধা হয়, অন্য কিছু না। আর যদি এই ছাদটা না থাকে তাহলে ফল তুলতে খুবই সুবিধা। এই নাগিন জাতের লাফাটা তো আপনারা এখন চাষ করতে পারবেনই, এর পাশাপাশি আরও একটি জাত আপনারা চাষ করতে পারবেন, যে জাতটার নাম হলো চিরন্তন প্লাস। এটা একটা থাইল্যান্ডের ভ্যারাইটি এবং এই জাতটা যদি আপনারা এখন চাষ করেন তাহলে কিন্তু সাহেব হওয়ার সম্ভাবনা নেই, আর অতিরিক্ত ফলন হয় এই চিরন্তন প্লাস বরবটিটা। এটা আপনারা অন্যান্য টাইম যদি চাষ করতে যান তাহলে হালকা পাতলা 2-4টা গাছ সাহেব হতেও পারে, কিন্তু এই নাগিন লাফাটা আপনি বছরের যে কোনো সময় চাষ করুন না কেন কোনো দিনও সাহেব রোগটা আসবে না। তাই নাগিন লাফাটা আপনারা বেছে নিতে পারেন এই সময়, অথবা চিরন্তন প্লাস, এই দুটো ভ্যারাইটি আপনারা চাষ করতে পারবেন এই সময় থেকে। আর বীজ যদি আপনারা নিতে চান তাহলে আমাদের যোগাযোগ নাম্বারে আজই যোগাযোগ করুন, বীজ বাড়িতে হোম ডেলিভারি দিয়ে দেওয়া হবে। এই সময়কালটা লাফা বা বরবটি চাষের জন্য সব থেকে একটা পারফেক্ট সময়, কারণ এখন যদি আপনারা চাষ করেন একদম এই মনোরম ওয়েদার, যেমন খুব বেশি গরমও না আবার ঠান্ডাও পড়বে না, এই ওয়েদারে ফলনও খুব ভালো হয় আর গাছ সাহেব হওয়ার সম্ভাবনাও থাকে না। তাই এটাই পারফেক্ট সুযোগ রয়েছে আপনাদের হাতে, যেহেতু বন্যা পরিস্থিতিতে বেশ কিছু জায়গায় চাষ ব্যাহত হয়েছে আর কৃষি জমিগুলো জলের নিচে থাকার কারণে অনেক ক্ষেত্রেই কিন্তু চাষ আবাদ করতে পারে না। তাই বেশিরভাগই চান্স থাকে যে বাজার মূল্যটা বেশি হওয়ার। তারপরেও আমি আপনাদের উপর ছেড়ে দিলাম, যদি আপনারা চান এই সময় চাষ করতে এই লাফা বা বরবটি কলাইয়ের, তাহলে খুব ভালো একটা প্রফিট হতে পারে, যেটার সম্ভাবনা রয়েছে। তার জন্যই বিশেষভাবে আজকের ভিডিওটা বানিয়ে দিলাম। বাকি আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।